দর্শক, নতুন একটি সংবাদ বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি খবর। আপনারা জানেন, দীর্ঘদিন ব্যাংকিং খাতে চরম একটা অস্থিরতা বিরাজ করছিল। শেখ হাসিনার গত 15 বছর শাসনামলে পরিকল্পিতভাবে ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে, নামে বেনামে অবৈধ ঋণের মাধ্যমে এই সংকট তৈরি করা হয়েছে, যার কারণে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশে এলসি খোলা বন্ধ ছিল ডলার সংকটের কারণে। রিজার্ভের দ্রুত নিম্নমুখী পতনের কারণে ডলারের সংকট দেখা দেয় এবং এই ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা ঠিকমতো এলসি খুলতে পারছিল না। আর এলসি খুলতে না পারলে চাহিদা অনুযায়ী পণ্যের যোগানো সম্ভব নয়। শেখ হাসিনার পালিয়ে যাবার পরে দীর্ঘ 4 মাস পরে সেই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সেটি একটি খবর, ডেইলি স্টারের খবরটা, যে কমার্শিয়াল এলসি অর্থাৎ ঋণপত্র খোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই ঋণপত্র খোলার ব্যাপারে একটা শর্ত সাপেক্ষে এটা বন্ধ রেখেছিল। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্ব ব্যাংক তাদের রেমিটেন্স আয় ও রেমিটেন্স ব্যয় সাপেক্ষে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রা তহবিল বিবেচনায় ঋণপত্র খুলবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক পরিপূর্ণ গাইডলাইন অনুযায়ী তদারকি করছে। বিশেষ তদারকিতে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর অনেক তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানায়, আজ পর্যন্ত বিদেশি মুদ্রায় কোনো লোন ডিফল্ট হয়নি এবং বাংলাদেশ ব্যাংক তা হতেও দেবে না। প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক পরামর্শ ও সাপোর্ট দিয়ে যাবে। এছাড়া অগ্রাধিকার খাত এবং জরুরি পণ্যে আমদানিতে সরকারি ঋণপত্রের মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংক দেশের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারি ঋণপত্রে ডলার সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং যাবে। এটা ব্যবসায়ীদের জন্য একটা ভালো খবর। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীরাই তাদের ভিতরে একটু অসৎ প্রবণতা, অতি মুনাফার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেশের স্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি রপ্তানি বৃদ্ধি করেন এবং ভোক্তা পর্যায়ে সেটার সরবরাহ নিশ্চিত করেন, তাহলে দেশের সংকট খুব দ্রুতই কেটে যাবে বলে আমরা আশা করি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর 10 নভেম্বর পর্যন্ত এলসি খোলা হয়েছে 1263 মিলিয়ন ডলার। গত মাসের এ সময়ে ছিল 1232 মিলিয়ন ডলার। এর আগে অক্টোবরে এলসি খোলা হয়েছে 4743 মিলিয়ন ডলার। একটি ভালো খবর। আমরা ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা বিরাজ করছে, এখনো অনেক ব্যাংক ঠিকমতো গ্রাহকদের চাহিদার বিপরীতে অর্থ সরবরাহ করতে পারছে না, চেকগুলো অনার করতে পারছে না। বাংলাদেশ ব্যাংক যথাযথ তদারকির মাধ্যমে এই অবস্থা অনেকটাই পরিবর্তিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকির মাধ্যমে ব্যাংকিং সেক্টর থেকে এই অস্থিরতা অতি দ্রুতই কেটে যাবে বলে আমরা আশা করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।